আবু জামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বসতাম। তিনি আমাকে আসনে বসতে দিতেন। তারপর তিনি আমাকে বললেন, হে জামরা, আমি তোমাকে আমার মালের একটা অংশ তোমাকে দেব। তারপর আবু জামরা বললেন, আমি ইবনে আব্বাসের নিকট 2 মাস থাকলাম। 2 মাস পরে তিনি আমাকে আবুল কয়েস গোত্রের দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন, ইনি কোন গোত্রের মানুষ? ইবনে আব্বাস বললেন, ইনি হচ্ছেন রবা গোত্রের মানুষ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে গোত্রের মানুষ বিনা অপদস্থে বিনা লাঞ্ছনায় আমার কাছে এসেছে, তার কল্যাণ হোক, সেই গোত্রের কল্যাণ হোক। আবু জামরা বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা বরকতময় মাস ছাড়া, কল্যাণময় মাস ছাড়া আপনার কাছে কি আসতে পারি না? আপনি আমাকে কিছু এমন বিষয়বস্তু জানান, এমন হারাম হালালের বিষয়বস্তু জানান, যেটা আমি পালন করলে জান্নাতে যেতে পারি, এবং আমি যে গোত্রে বসবাস করি সেখানে কাফের মুর্দা গোত্রের বাস, আমি তাদেরকে যেন বলতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানাদেরকে 4টি বিষয়ে আদেশ করলেন আর 4টি বিষয়ে নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান কি জিনিস জানো? তারা বললেন, আল্লাহর উপরে বিশ্বাস রাখা আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিশ্বাস রাখা। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে, রমজান মাসের রোজা রাখবে, আর তোমার মালের 5 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করবে। আর 4টি বিষয় নিষেধ করলেন। 1 নম্বর নিষেধ করলেন